আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। মা রাআইতু শাইয়ান আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে আলোচনা শুনব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কেমন ছিল এই বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা। তো দর্শক, এই বিষয়টি জানার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার এই ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে জেনে বুঝে তার ভালোবাসা হৃদয়ে পয়দা করে, দিলে পয়দা করে আমরা তার সুন্নাত মোতাবেক চলতে পারি, তাকে ভালোবেসে আমরা পৃথিবী থেকে যেতে পারি। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি, তার সুন্নাতকে আঁকড়ে ধরতে পারি, তাহলে একটা সময় আমরা যখন পৃথিবী থেকে চলে যাব, আমরা ঈমান নিয়ে যেতে পারবো এবং কবরে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে শাফায়াত করে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নেবেন। এজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনবো এবং মানবো এবং যারা পড়াশোনা করতে সময় পায় পড়াশোনা করব, তার সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আসুন আজকে আমার আলোচনার বিষয় হলো যে নুরানি চেহারা মোবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা মোবারক আসলে কেমন ছিল, দেখতে কেমন তিনি ছিলেন, এটা কি জানার আগ্রহ জাগে না? অবশ্যই জাগে। তাই সংক্ষিপ্তভাবে আমরা একটু আলোচনা করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক আল্লাহ তাআলার সৌন্দর্যের আয়না স্বরূপ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা ছিল হলো আল্লাহ তাআলার যে সৌন্দর্য, তার একটা আয়না সদৃশ এবং জ্যোতির বিকাশ স্থল ছিল। এ প্রসঙ্গে একটা হাদিস আছে যে বুখারী এবং মুসলিম শরীফে হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন যে তিনি লোকদের মধ্যে সর্বাপেক্ষা সুশ্রী এবং সুন্দরতম চরিত্রের অধিকারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত লোক পৃথিবীর বুকে আছে তাদের মধ্যে, ওই সময় যারা উপস্থিত ছিল তাদের মধ্যে সুন্দরতম চেহারা সুশ্রী ছিল। তার মতো চেহারার অধিকারী লোক তখন আর পাওয়া যেত না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস যে মা রাআইতু শাইয়ান আহসানা মির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে দেখেছি যে তার চেয়ে সুন্দর এবং উত্তম চরিত্রের অধিকারী তখন আর কোনো মানুষ ছিল না, বা আমি কোনো বস্তু দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা এমন ছিল যে তার মতো সুন্দর এবং সুশ্রী উত্তম বস্তু আমি আর কখনো দেখি নাই। ওর কারণে যে দেখেন, এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন, একটা বস্তুর সাথে তুলনা করেছেন। মানুষ তো ছিলই না, তার চেহারার মতো কোন মানুষ তার তৎকালীন সময় ছিলই না, কিয়ামত পর্যন্ত আর আসবে না। এবং পৃথিবীতে সুন্দর বলতে যত বস্তু আমাদের সামনে আছে বা আমরা দেখি, আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরার মাধ্যমে দেখতে পাই, ওই রকমের সুন্দর দেখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মতো আর কোনো কিছু হয় না। মানুষ তো হয়ই না, কোনো বস্তু হয় না। যেমন একটা রায়াতে আছে, সাহাবীরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইতেন তখন তাদের কাছে এরকমের মনে হতো যে তাদের পেটের যে একটা খাবারের চাহিদা আছে, সেই চাহিদাটা মিটে যেত, তারা খাবারের কথা ভুলে যেত তার চেহারা মুবারকের দিকে তাকাইয়া। সুবহানাল্লাহ বিহামদি। এত সুন্দর চেহারার অধিকারী আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কি তরবারির মতো ছিল? উনি উত্তর করলেন না, তরবারির মতো ছিল না, বরং ওনার চেহারাটা ছিল হলো চাঁদের মতো। চাঁদের চেয়ে
সুন্দর একটা চেহারা তার ছিল। এজন্য চাঁদের মতো তার তুলনা করলেন কেন? বা চাঁদের চেয়ে সুন্দর? চাঁদ তো দেখতে গোলাকার, আর তরবারি দেখতে কিন্তু লম্বা। উনি বোঝাইতেছিলেন যে রসুলের যে চেহারাটা, এই যে কাঠামোটা, এই যে মুখটা ছিল, এই কাঠামোটা আসলে লম্বা আকৃতির ছিল না, এটা ছিল গোল আকৃতির। তার মানে এই নয় যে যে শুধু চাঁদের মতোই ছিল এমন না, বরং গোলাকার, এমন একটা গোলাকার আকৃতির মুখ তার ছিল, যার মতো ওই রকমের মুখ, ওই রকমের চেহারা মোবারক আর পৃথিবীর বুকে কারো মধ্যে দেখা যায়নি। আমি তো একটু আগে বললাম যে তার চেহারাটা এমন ছিল যে আমরা জানি হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, উনি অনেক সুশ্রী ছিলেন। তাকে বলে, তার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলনা করা হয়েছে যে এরকমের, যে তার চেহারাটা ছিল হলো শুভ্র, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা ছিল হলো লাবণ্য, শুভ্র এবং লাবণ্য। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা এভাবে তুলনা করা হয়েছে যে তার চেহারা দেখে তো নারীরা হাত কেটে ফেলেছিল, তরকারি কোটার সময় হাতটা কেটে ফেলেছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়েছে যদি তার থেকে ওই সমস্ত নারীরা তাকাইতো, তাহলে হয়তোবা নিজের জীবনটাই দিয়ে দিতে হয়তো, কিন্তু তারা টের পেত না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, তার আকৃতি, তার গঠন এরকমের ছিল যে রাসূল যখন কোনো মানুষের ভিতরে দাঁড়াইতো, যখন কোনো মানুষের মধ্যে দাঁড়াইতো, তখন উনি, ওনার চেহারাটা প্রত্যেকটা মানুষই দেখতে পেত, প্রত্যেকটা মানুষের ওনার চেহারাটা দেখতে পেত, ওনার মুখখানি দেখতে পেত। অর্থাৎ ওনাকে এমনি দেখার সময় মনে হতো না যে উনি খুব লম্বা আকৃতির মানুষ, সেরকমের মনে হতো না। আবার উনি যে খুব খাটো আকৃতির মানুষ, তাও মনে হতো না। কিন্তু উনি যখন কোনো লম্বা খাটো সব ধরনের মানুষের মধ্যে, অর্থাৎ একটা মজলিসের মধ্যে দাঁড়াইতো, তখন ওনার দিকে তাকাইলে মনে হতো যে উনি সবচেয়ে লম্বা। এটা একটা কুদরত, যারা বলেন সুবহানাল্লাহ। উনি একটা কুদরত, ওনার এরকম একটা কুদরত ছিল যে প্রত্যেকটা মানুষের মধ্যে যখন উনি দাঁড়াতো, কোনো মজলিসে দাঁড়ায় কথা বলতো, প্রত্যেকটা মানুষ তার চেহারাটা দেখতে পেত। সুবহানাল্লাহ বিহামদিহি। যাই হোক, এরকমের আরো অনেক বর্ণনা, ঘটনা আছে রসুলের দেহ নিয়ে, রসুলের চেহারা মোবারক নিয়ে। আমরা পর্যায়ক্রমে আলোচনাগুলো করব। আজকে আমরা তার চেহারা মোবারক সম্পর্কে সংক্ষিপ্তভাবে শিখলাম বা জানলাম। পরবর্তীতে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। তাদের হাত, তার হাত কেমন ছিল, তার বডিটা কেমন ছিল, তার কানটা কেমন ছিল, তার চোখ দুটো কেমন ছিল, তার নাকটা কেমন ছিল, এসব কিছু আমাদের জানার আগ্রহ অবশ্যই আছে। এই জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে দিন, এবং আপনার বন্ধু বান্ধবদের মাঝে এই ভিডিও ছড়িয়ে দিন, যে তারাও এগুলো দেখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। এবং আমার এই চ্যানেলে নিয়মিত কোরআন শিক্ষার আপডেট দেওয়া হয়, নিয়মিত কোরআন শিক্ষার ক্লাস দেওয়া হয়। আপনারা এই ক্লাসগুলো দেখবেন, দেখে দেখে নিজেরা ঘরে বসে কোরআন শিক্ষা করবেন এবং কোরআন মোতাবেক জীবন গঠন করবেন, এই আশা ব্যক্ত করছি।